কয় কি কয়েকটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো। নূহ নবীকে আল্লাহ আপনি কোন কি কিছু আছে না আমারে মানে কয় সেই ব্যবস্থা করুন। কয় কি কয়েকটা নৌকা বানাও। নূহ নবী কয় নৌকা কারে কয় আমি তো কইতারি না। জিব্রাইল রে কয় জিব্রাইল নূহর একটা নৌকা বানাই দিয়া। কেমনে কেমনে বানাইবো সব ব্যবস্থা করে দিল, কাঠ পাট একখানে কইরা। হ্যাঁ, মরুভূমির মধ্যে একটা নৌকা। আচ্ছা, নূহ নবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে, এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব? জিগায় গিয়া এটা দিয়া কি করবেন? কয় পানি হয়ে যাইব, এটার উপরে উঠা বাইচা থাকুন। কয় গেছে পাগল হইয়া। তো মানুষে এই নৌকা দেখতে আসে, কোন কোন চেঙ্গর কি করে নৌকার ভিতরে ঘুরে গাইরা একটু মলত্যাগ করে আসে। মলত্যাগ বোঝেন না? সাধু ভাষা বলে ফেলেছি, বাংলায় কব আজ্ঞা দেয়। এরকম মনে করেন মলত্যাগ করতে 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 পুরা নৌকা টৌটুম্বু। নূহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেখে বাবা রে বাবা, এই নৌকা বলে পানিতে ভাসবো, এই তো মালের ভারেই তলাই থাকবো। আল্লাহর কাছে কয় আল্লাহ এটা করছে কি? কয় নূহ তুমি কোনো চিন্তা করো না, ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ যার ব্যবস্থা করব, নবী তার চিন্তা করে লাভ আছে? আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে 80 বৎসরের এক বুড়ি। কয় সমাজে মুখ দেখাইতারি না, ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না। আস্তে 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 লাঠিতে বর দিয়া গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে, আর ওই যে মালে তো টুই টুম্বুর পিছলাইয়া ভিতরে ভরে গেছে। কোন রকম পাইয়া ছাইয়া উঠছে, উইঠা দেখে ছিল 80 বৎসরের বুড়ি, হয়ে গেছে 16 বৎসরের যুবতী। কয়ে মাল যে এত কড়া মাল আগে তো বুঝি নাই। পানিতে গিয়া 90 বছরের বুড়ারে থাবাদা ধরে একটা চুপ দিছে, ওইটা হয়ে গেছে 20 বছরের যুবক। এলাকার মানুষে কয় আমগো জিনিস এত মূল্যবান, কারো চক্ষু নাই একটু ডল্লা দেয় চক্ষু আইয়া পড়ে, কেউ কানা একটু ডল্লা দেয় চক্ষু ভালো হয়ে যায়, কারো হাত লুলা ওইটা মনে করেন একটু ডললেই ঠিক হয়ে যায়, কারো পেটে একটু ব্যথা একটু খায় কাম হয়ে যায়। এখন এইয়া নিতে নিতে দরকার না, তারপরে নিয়ে জমাই রাখতেছে, কোন সময় কোন বিপদে পড়ে। বুঝলেন? দূরে দূরত্বে মানুষ আহে, আইয়া দেখে মাল আর নাই, নৌকা ধুইয়া পানি নাই, তা তো কাম হয়ে যায়। নূহ নবী গেছে একদিন দেখতে, কে কয় আল্লাহ আপনি কামটা করছেন কি, কেমনে ধুইলেন? কয় আমি তো ধুই নাই, জাগো দিয়া ভরাইছিলাম, তাগো দিয়ে ধোয়াই দিছি। নূহ নবী কয় আল্লাহ তেমন এই নৌকা তো পানি দিয়া ভরিয়া লাইবেন, তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো, এটা কবে দিবেন? কয় কবে দিমু আমি তো দিন তারিখে এমনি কমু না, তোমার পরিবার ওয়াইফ বুঝেন তো, ওই হ্যাঁ কথা কই, হ্যাঁ ওয়াইফ মানে আমার না, কারো না কারো। হ্যাঁ, এই তোমার ওয়াইফ রুটি ভাজবে, আগুন জ্বালাবে, এই আগুনের মাঝখান দিয়া তিরতির করে পানি বেরিব। তিরতিরটা কি বুঝেন? ছোট ছোট পোলা মানে মুতে না, দেখবেন ঠাস করে প্যান্ডা হালাই দিয়াই আরম্ভ করে দেব, বুঝলেন? এই এরকম তিরতিরে পানি বেরিব যেদিন, ওদিন হইল এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন করে ফেলামো। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে তো একদিন বিবি চিৎকার দিয়া বইছে, স্বামী কই গেলেন? কয় কি হয়েছে? কয় গরম আগুনের মাঝখান দিয়া দি পানি বাইর হয়। কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো, তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো, দুনিয়াটা পানিতে প্লাবন হয়ে যাবে, আর বাঁচার উপায় নাই। 80 জোড়া উম্মত লইয়া কিস্তির মধ্যে উঠলো। নূহ নবীর একটা পোলা উঠলো না, নাম হইল কেনান। হ্যাঁ, ওই কেনানের আবার বন্ধু আছিল, নাম হইল উসপালোয়ান, ওইটা 4.5 মাইল লম্বা। বুঝলেন নি? চিন্তাটা করেন, এখান থেকে মানিকগঞ্জ খালি রুটি কিনতে হইলে
হাত বাড়াইলে মানিকগঞ্জের টাউনের রুডি মিষ্টি সব কিনতে কেনানে কয় আমি আমার বন্ধুর গেডির মধ্যে উঠে বয়ে থাকুম, আমারে কি পানিতে লাগুর পাইব? পোলা উঠলো না, কেনানো উঠলো না, উসপালোয়ানো উঠলো না, তে গেলি পানিতে তলাইয়া মরল। এখন ওই যে বউরে কইল ওড়ো, বউ উঠলো না। বউ কয় হ্যাঁ, কয় কি? কয়েকটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো। নুহ নবীকে আল্লাহ আপনি কোন কি কিছু আছে না আমারে মানে? কয় সেই ব্যবস্থা করুন। কয় কি? কয়েকটা নৌকা বানাও। নুহ নবী কয় নৌকা কারে কয়? আমি তো কইতারি না। জিব্রাইল রে কয় জিব্রাইল নুহর একটা নৌকা বানাই দিয়া। কেমনে কেমনে বানাইবো? সব ব্যবস্থা করে দিল, কাঠ পাট একখানে কইরা। হ্যাঁ, মরুভূমির মধ্যে একটা নৌকা। আচ্ছা, নুহ নবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে, এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব? জিগায় গিয়া এটা দিয়ে কি করবেন? কয় পানি হয়ে যাইব, এটার উপরে উঠা বাইচা থাকুন। কয় গেছে পাগল হইয়া। তো মানুষে এই নৌকা দেখতে আসে, কোন কোন চেঙ্গর কি করে নৌকার ভিতরে ঘুরে গেরা একটু মলত্যাগ করে আসে। মলত্যাগ বোঝেন না? সাধু ভাষা বলে ফেলেছি, বাংলায় কব আজ্ঞা দেয়। এরকম মনে করেন মলত্যাগ করতে 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 পুরা নৌকা টৌটুম্বু। নুহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেখে বাবা রে বাবা, এই নৌকা বলে পানিতে ভাসবো, এই তো মালের ভারেই তলাই থাকবো। আল্লাহর কাছে কয় আল্লাহ এটা করছে কি? কয় নুহ তুমি কোনো চিন্তা করো না, ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ যার ব্যবস্থা করব, নবী তার চিন্তা করে লাভ আছে? আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে 80 বৎসরের এক বুড়ি। কয় সমাজে মুখ দেখাইতারি না, ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না। আস্তে 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 লাঠিতে বর দিয়া গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে, আর ওই যে মালে তো টুই টুম্বুর পিছলাইয়া ভিতরে ভরে গেছে। কোন রকম পাইয়া সাইয়া উঠছে, উইঠা দেখে ছিল 80 বৎসরের বুড়ি, হয়ে গেছে 16 বৎসরের যুবতী। কয়ে মাল যে এত কড়া মাল আগে তো বুঝি নাই। পানিতে গিয়া 90 বছরের বুড়ারে থাবাদা ধরে একটা চুপ দিছে, ওইটা হয়ে গেছে 20 বছরের যুবক। এলাকার মানুষে কয় আমগো জিনিস এত মূল্যবান, কারো চক্ষু নাই একটু ডল্লা দেয় চক্ষু আইয়া পড়ে, কেউ কানা একটু ডল্লা দেয় চক্ষু ভালো হয়ে যায়, কারো আত লুলা ওইটা মনে করেন একটু ডললেই ঠিক হয়ে যায়, কারো পেটে একটু ব্যথা একটু খায়, কাম হয়ে যায়। এখন এইয়া নিতে নিতে দরকার না, তারপরে নিয়ে জমাই রাখতেছে, কোন সময় কোন বিপদে পড়ে। বুঝলেন? দূরে দূরত্বে মানুষ আহে, আইয়া দেখে মাল আর নাই, নৌকা ধুইয়া পানি নেয়, তা তো কাম হয়ে যায়। নুহ নবী গেছে একদিন দেখতে, কে কয় আল্লাহ আপনি কামটা করছেন কি? কেমনে ধুইলেন? কয় আমি তো ধুই নাই, জাগো দিয়া ভরাইছিলাম, তাগো দিয়ে ধোয়াই দিছি। নুহ নবী কয় আল্লাহ এখন এই নৌকা তো পানি দিয়া বইরা লাইবেন, তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো, তো এটা কবে দিবেন? কয় কবে দিমু আমি তো দিন তারিখে এমনি কমু না, তোমার পরিবার ওয়াইফ বুঝেন তো, ওই হ্যাঁ কথা কই, হ্যাঁ ওয়াইফ মানে আমার না, কারো না কারো। হ্যাঁ, এই তোমার ওয়াইফ রুটি ভাজবে, আগুন জ্বালাবে, এই আগুনের মাঝখান দিয়া তিরতির করে পানি বেরিব। তিরতিরটা কি বুঝেন? ছোট ছোট পোলা পানে মুতে না, দেখবেন ঠাস করে প্যান্ডা হালাই দিয়াই আরম্ভ করে দেবে, বুঝলেন? এই এরকম তিরতিরে পানি বেরিব যেদিন, ওদিন হইল এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন করে ফেলামো। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে তো একদিন বিবিসি ক্যাট দিয়া বইছে, স্বামী কই গেলেন? কয় কি হয়েছে? কয় গরম আগুনের মাঝখান দিয়া দি পানি বাইর হয়। কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো।
তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওঠো, দুনিয়াটা পানিতে প্লাবন হয়ে যাবে, আর বাঁচার উপায় নাই। 80 জোড়া উম্মত লইয়া কিস্তির মধ্যে উঠলো। নূহ নবীর একটা পোলা উঠলো না, নাম হইল কেনান। হ্যাঁ, ওই কেনানের আবার বন্ধু আছিল, নাম হইল উসপালোয়ান, ওইটা 4.5 মাইল লম্বা। বুঝলেন নি? চিন্তাটা করেন, এখান থেকে মানিকগঞ্জ খালি রুটি কিনতে হইলে নে হাত বাড়াইলে মানিকগঞ্জের টাউনের রুটি মিষ্টি সব কিনতে। কেনানে কয় আমি আমার বন্ধুর গেটের মধ্যে উঠতে বয়ে থাকুম, আমারে কি পানিতে লাগুর পাইব? পোলা উঠলো না, কেনানো উঠলো না, উসপালোয়ানো উঠলো না। তে গেলি পানিতে তলাইয়া মরল। এখন ওই যে বউরে কইল ওড়ো, বউ উঠলো না। বউ কয় হ্যাঁ